বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ হুইপ-ওয়ার্ম বা কৃমি রোগে আক্রান্ত। এটি প্রধানত দরিদ্র দেশগুলোতে দেখা যায়, সেখানে স্যানিটেশন ব্যবস্থা উন্নত নয়। বিশেষ করে তানজানিয়ার পেম্বা দ্বীপের মতো জায়গায় শিশুরা মাটিতে খেলাধুলা করার সময় বা খালি পায়ে হাঁটার সময় এই কৃমির ডিম তাদের শরীরে প্রবেশ করে। এর ফলে মারাত্মক রক্তশূন্যতা, ডায়রিয়া এবং শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। ৯০-এর দশকে জাপানি এক গবেষক লক্ষ্য করেন যে ক্যামেলিয়া জাপোনিকা নামক একটি উদ্ভিদের পাতা থেকে এক ধরনের ছত্রাক এমন একটি রাসায়নিক তৈরি করে যা মাটির ক্ষতিকারক কৃমি থেকে গাছকে রক্ষা করে। এই উপাদানটি ব্যবহার করে জাপানি কোম্পানি বেয়ার ইমোডেপসাইড নামক ওষুধ তৈরি করে। ২০০৬ সালে থেকে এটি বিড়াল এবং কুকুরের কৃমিনাশক হিসেবে অত্যন্ত সফলভাবে ব্যবহৃত হচ্ছে। পশুদের ওষুধের বাজার অনেক বড় এবং লাভজনক, কিন্তু মানুষের জন্য কৃমির ওষুধ মূলত দরিদ্র দেশগুলোতে প্রয়োজন, যেখানে মানুষের ওষুধ কেনার ক্ষমতা কম। তাই বড় কোম্পানিগুলো এই ওষুধ তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। সুইজারল্যান্ডের ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউটের গবেষক জেনিফার কাইজার এই বাধা ভাঙেন। তিনি ফার্মেসি থেকে বিড়াল ও কুকুরের ওষুধ কিনে তার থেকে মূল উপাদান আলাদা করে ল্যাবে পরীক্ষা শুরু করে। ফলাফল এতটা ইতিবাচক ছিল যে শেষ পর্যন্ত বেয়ার কোম্পানি সাহায্য করতে রাজি হয়। তানজানিয়ার পেম্বা দ্বীপে করা পরীক্ষায় দেখা গেছে যে এই ওষুধটি প্রায় সব অংশগ্রহণকারীর শরীর থেকে কৃমির ডিম নির্মূল করতে সক্ষম হয়েছে, কিন্তু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন সাময়িক ঝাপসা দৃষ্টি দেখা গেলেও এটি মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ফিলিপাইনে এর শেষ ধাপের পরীক্ষা চলছে। আশা করা যায় ২০৩০ সালের মধ্যে এটি সাধারণ মানুষের নাগালে আসবে।